অল্প বয়সে হৃদরোগের কারণে মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে বংশগত হৃদরোগ, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। এগুলোর ভিতর মিউটেশন হয়, সেটার ফলে আপনার বডিতে যে খারাপ যে চর্বি আছে, যেটাকে আমরা বলি এলডিএল অথবা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটার মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং অতিরিক্ত এলডিএল থাকার কারণে রক্তনালীগুলো সরু হয়ে যায়, রক্তনালীতে ব্লক হয়। সেটা হৃদরোগ এবং হচ্ছে ব্রেইনের স্ট্রোকের অন্যতম কারণ। একে রাতুল একজন সঙ্গীত শিল্পী, উনি মৃত্যুবরণ করেন। তো ওনার মূল কারণ হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। ওনারও ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া ছিল এবং উনি ব্রেইন স্ট্রোকের কারণে মৃত্যুবরণ। প্রধানত দুইভাবে ঘটতে পারে। একটা হচ্ছে হোমোজাইগাস ফর্মে, মানে আমাদের বডির অথবা শরীরের কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা জিন দায়ী থাকে, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য। যদি একটা জিনের ভিতর কোনো সমস্যা থাকে, অ্যাবনর্মাল থাকে, তখন সেটাকে বলা হয় হেটারোজাইগাস ফর্ম। আর দুইটা জিনে যদি সমস্যা থাকে তাহলে সেটাকে বলা হয় হোমোজাইগাস ফর্ম। তো হোমোজাইগাস ফর্ম এই রোগটা খুবই বিরল, তবে এটা সবচেয়ে বেশি ক্ষতিকর। আর সবচেয়ে সচরাচর যেটা দেখা যায় সেটা হচ্ছে হেটারোজাইগাস ফর্ম, যেটা ভাগ অথবা 90% মানুষের ডায়াগনোসিস হয় না। লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা থাকে, সেটা যদি মাত্রা অতিরিক্ত 190-এর বেশি থাকে, তো যে হৃদরোগ আছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, সেটার জন্য জেনেটিক টেস্টিং করতে হবে। হাইপার কোলেস্টেরোলেমিয়া রোগ আছে কিনা সেটার প্রধান কয়েকটা উপসর্গ আছে। 1 নম্বর উপসর্গ হচ্ছে যদি দেখা যায় চোখের উপরের দিকে অথবা চোখের এই নিচের দিকে অথবা এই পাশটায় যদি হলুদ রঙের চর্বি জাতীয় কোনো উঁচু জিনিস দেখা যায় চোখের চারপাশে, যেটাকে আমরা বলি জেনথ্যালাসমা। চোখের যে মণি আছে, যেটাকে আমরা আইরিশ বলি, সেখানেও এই চর্বি জমতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন যে শরীরের যে রগ আছে, যেটাকে আমরা টেন্ডন বলি, টেন্ডনেও চর্বি জমতে পারে, তখন সেটাকে আমরা বলি জ্যান্থোমা। অল্প বয়সে কারো হাই প্রেশার হওয়া, হাইপারটেনশন হওয়া, বিভিন্ন স্ট্যাটিন গ্রুপের ওষুধ খাওয়া লাগছে, যেমন ধরেন অ্যাটোরভাস্টাটিন, রসুভাস্টাটিন, এইসব ওষুধ খেতে হচ্ছে, তখন আমাদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের অল্প বয়সে রোগীদের বুকের ব্যথাকে অগ্রাহ্য করা যাবে না। ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া জেনেটিক প্যানেল টেস্ট করতে হবে। তো এলডিএল আর এর মিউটেশন ঘটে এবং এর কারণে 80-90% রোগীদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া রোগটা হয়ে থাকে। যকৃতের ভিতর এলডিএল রিসেপ্টর কমে যায়, অথবা রিসেপ্টর থাকলেও সেগুলো অস্বাভাবিক রিসেপ্টর থাকে, যেটা এলডিএল কোলেস্টেরল রক্ত থেকে কমাতে পারে না। একটা সাপের মতো একটা আবরণ থাকে পেঁচানো, সেটা হচ্ছে অ্যাপোপ্রোটিন বি। তো এই অ্যাপোপ্রোটিন বি এর যদি মিউটেশন, তৃতীয় জিন হচ্ছে PCSK9। তো একটা বেগুনি কালারের একটা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে PCSK9। তো এটার মিউটেশন চিকিৎসা নিয়ে আলাপ করি, তাহলে রোগীদের হৃদরোগের ঝুঁকি 20-30 গুণ বেড়ে যায়। স্ট্যাটিন গ্রুপের ওষুধ দিয়েই এটা মোটামুটি এলডিএল যেই খারাপ চর্বি আছে সেটা নিয়ন্ত্রণে রাখা যায়। ওষুধ আছে সেটা যোগ করতে হয়, পাশাপাশি নায়াসিনও যোগ করা লাগতে পারে। খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, বিশেষ করে চর্বিযুক্ত খাবার পরিহার করা, ধূমপান বন্ধ করা, অ্যালকোহল অথবা মদ জাতীয় খাবার বন্ধ করা, এবং হচ্ছে পরিমিত ব্যায়াম করা। তো ব্যায়াম কতটুকু করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে। এখন আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করি। মনে হবে এলডিএল অ্যাফেরেসিস যেই চিকিৎসা, সেটা হচ্ছে কিডনি রোগীর ডায়ালাইসিস চিকিৎসার মতো। শরীরের হাতে অথবা পায়ে একটা ফিস্টুলা করতে হয়, সাময়িক সময়ের জন্য সেন্ট্রাল ভেনাস লাইন করতে হয়। তার চিকিৎসা কোনো কাজ হচ্ছে না, তখন জিন থেরাপি, ক্রিসপ আর বেসড জিন থেরাপি আছে, যেটাতে জিন মডিফিকেশন করা হয় হোমোজাইগাস ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া রোগীদের নিয়ে। এটা খুবই খারাপ একটা রোগ। হোমোজাইগাস ফর্মে যদি থাকে, চিকিৎসা 3 বছরের উপর থেকেই করতে হয়। কারণ হচ্ছে যদি হোমোজাইগাস ফর্মের রোগ দেখা যায়, তাহলে 30 বছরের ভিতর, 8 থেকে 30 বছরের ভিতর হৃদরোগের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় যদি কোনো চিকিৎসা না নেওয়া হয়। এটা সাধারণত কমে না, খুব বেশি একটা কমে না। তখন আমরা তাদেরকে এলডিএল অ্যাফেরেসিস চিকিৎসার মাধ্যমে রক্ত থেকে অতিরিক্ত চর্বিটা বের করা হয়। যদি না কমে, তখন সেই সব রোগীদের খাদ্যনালীর বাইপাস সার্জারি করতে হয়, শান্ট সার্জারি করতে হয়, পোর্টোকেবল শান্ট সার্জারি করতে হয়। কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, যেহেতু আমাদের এলডিএল রিসেপ্টরগুলো বেশিরভাগই লিভার অথবা যকৃতের ভিতর থাকে। সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা করবো কি, অথবা লিভার ট্রান্সপ্লান্টের আমরা অ্যাডভাইস করবো। একটা ভ্যাকসিন যেটা বছরে 2বার দিতে হয়, যেটা PCSK9 এর এগেনস্টে কাজ করে। গুগল সার্চ না করে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হন। সবাই ভালো থাকুন।